এই মুহূর্তে আমরা লক্ষ্মীপুরে আছি। একটু সভাপতি স্যার একটু কথা বলবেন প্লিজ স্যার, একটু বলেন। আমরা কুমিল্লা জেলা থেকে আজকে যে কার্যক্রম শুরু হয়েছে এটা কন্টিনিউ থাকবে এবং আমাদের ফেনী হয়ে আমরা আজকে গত দুদিন ধরে আমাদের সবাই অঘমা আমাদের নবগঠিত যে কমিটি আছে, নবগঠিত কমিটির সভাপতি প্রাকৃত শামীম রুমি টিটন এবং তার যে পরিচালকবৃন্দ আছে, সদস্যবৃন্দ আছে, সবাইকে নিয়ে আমরা অঘমা করে 3-4 দিনের মধ্যে শেষ পর্যন্ত নোয়াখালী ফেনী হয়ে আমরা এসে লক্ষ্মীপুর পৌঁছেছি। এবং লক্ষ্মীপুরের সভাপতি তার 40 কিলোমিটার দূরে বাসা, তাও রয়ে গেছে, আমাদের স্বপনদা রয়ে গেছে। আমি স্বপনদাকে একটু কথা বলার জন্য একটু দিতে বলছি, অনুরোধ জানাচ্ছি। উনি খুব আনন্দিত এবং এখানে সবাই খুব ওয়ার্মলি আমাদেরকে রিসেপশন দিয়েছে এবং আমাদের কমিটির অন্যতম একজন তারুণ্য, তার বাড়িও এখানে, তিনিও একটু বলুক। আগে স্বপনদা একটু দিয়ে দাও, স্বপনদা কিছু। জি ধন্যবাদ। আসলে একবার আমি বলেছি, তারপরে বলতে হয়, ঢাকা থেকে যারা আসছে, বাসার ভাই জুয়েল, আমাদের স্বামী ভাই টিটন, আরও এখানে আমাদের মানে যারা আমার পুরান ব্যবসায়ী, আমি ঢাকা থেকে আমার ব্যবসা শুরু ওখান থেকে। আমি লক্ষ্মীপুরে আছি, আমার ওখানেও প্রতিষ্ঠান আছে ঢাকায়। তো আমি মনে করি আসলে এটা হলো পুরান এবং নবীনের একটা সংমিশ্রণ। এই আমরা ভাষার ভাই এবং জুয়েল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। জি বাসার ভাই আগে প্লিজ বলেন। ধন্যবাদ। বাংলাদেশ পুস্তক প্রকাশন সমিতির একজন সদস্য এবং আমাদের নবগঠিত কমিটির আহ্বায়ক শ্রদ্ধা রেখে এবং লক্ষ্মীপুর জেলা পুস্তক ব্যবসায়ী সমিতিকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আজকে আমরা যে ত্রাণ দিতে এসেছি, ইনশাআল্লাহ ওনারা সদরে সেটা গ্রহণ করেছে এবং ত্রাণ পুনর্বাসনের জন্য মানুষের কাঙ্ক্ষিত উপকার হলেও আমরা ধন্য মনে করব। এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এখন আমাদের জুয়েল ভাই কথা বলবেন। সবাইকে অনেক কষ্ট করে আমাদের সভাপতি সবাই আমরা এখানে আসতে পেরেছি, অনেক রাতে হলেও শেষ বেলায় আমরা এখানে এসে পৌঁছাতে পেরেছি এবং সবাইকে ত্রাণ বিতরণ করতে পেরেছি, সেজন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এখন সর্বশেষ আমার জাভেদ ভাই আছে, জাভেদ ভাই একটু কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাত্রে এখন 12:30। সারাদিন প্রথমে গেছি কুমিল্লা, তারপর ফেনী, সমনি, লক্ষ্মীপুর, 4 স্পট শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই আমাদের জাভেদ ভাই আপনি অনেক পরিশ্রম করেছেন, ধন্যবাদ জাভেদ ভাই। এখন এই মুহূর্তে ধন্যবাদ, এখানে 120 বস্তা দিতে পেরেছি, ধন্যবাদ। এখন আমাদের ঢাকা থেকে সামাদ ভাই কথা বলবেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। রাত 12:30 বেজে গেছে। অলরেডি আমরা কুমিল্লা, ফেনী, চৌমুহনী বন্যার্তদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমরা এখন এই রাত 12:30টায় আমরা লক্ষ্মীপুরে আসছি। লক্ষ্মীপুরবাসী এবং লক্ষ্মীপুরের পুস্তক ব্যবসায়ীরা আমাদেরকে খুব আনন্দের সহিত আমাদেরকে গ্রহণ করছে। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের কবি ডক্টর রণ সাহেব বলবেন এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির সেই স্বনামধন্য ব্যক্তি জনাব শামীম রুমি টিটন্স ভাইকে অসংখ্য ধন্যবাদ যে ওনার নেতৃত্বে আমরা আজকে এখানে এই ত্রাণ সামগ্রী নিয়ে আসতে পারছি, বন্যার্তদের পাশে দাঁড়াতে পারছি। এজন্য ওনাকে আবারও ধন্যবাদ লক্ষ্মীপুরবাসীকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন এই মুহূর্তে ডক্টর রণ আমি যে কথাটি শুরুতেই বলতে চাই যে আমরা ইতিমধ্যেই প্রাকৃত কবি শামীম রুমি টিটন, যিনি বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতির নবনিযুক্ত আহ্বায়ক কিংবা সভাপতি নির্বাচিত হয়েছেন, তার সাথে আমরা কাজ করে আমরা আজকের যে প্রোগ্রামটি ছিল ইতিমধ্যে আমরা ত্রাণ দিয়েছি। কুমিল্লা থেকে শুরু করেছি, এরপর ফেনী দিয়েছি, এরপর আমরা ত্রাণ দিলাম এসে আপনার নোয়াখালীতে, এরপর সর্বশেষ লক্ষ্মীপুরে ত্রাণ দেওয়ার মধ্য দিয়ে আমরা ত্রাণ কার্যক্রম এখানে সমাপ্ত করছি। যারা আমাদের সাথে এই ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করেছেন, যারা ইতিমধ্যে অর্থ দিয়ে কিংবা এই সমিতিকে ডোনেট করেছেন, যারা অঘমা থেকে কাজ করেছেন, তাদের সবাইকে অভিনন্দন জানাই। আমরা প্রাকৃত কবি শামীম রুমি টিটনের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। আগামী দিনে বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতির
সাফল্য কামনা করছি এবং ধন্যবাদ, সবাইকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। রণ ভাই। এখন সর্বশেষ সমাপনী বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় হাকিম ভাই। হাকিম ভাই প্লিজ বলেন। আমি মোহাম্মদ আব্দুল হাকিম চৌধুরী, বাইকের পুস্তক সেক্রেটারি, বাংলা বাজার। আমাদের নবগঠিত যে কমিটি হয়েছে প্রাকৃতিক শামীম রুমি টিটন্স ভাইয়ের নেতৃত্বে আমরা এই বানবাসী মানুষের জন্য আমরা যতটুকু সামান্য ত্রাণ নিয়ে এসেছি। এই ত্রাণগুলি আমরা কুমিল্লা থেকে শুরু করে কুমিল্লা, নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুরের শেষ প্রান্ত পর্যন্ত আমরা এসে সুন্দর সাবলীলভাবে দিয়েছি। এই জন্য আমাদের সভাপতি সাহেবকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার নেতৃত্বে আমরা একটা সুন্দর দুর্গ করে তুলতে চাই এবং পুস্তক প্রকাশক বিক্রয় সমিতির যে দুর্নীতি আছে সেগুলি আমরা দূর করতে চাই। যাক, আমার মামা আমাকে বাধা দিয়ে ফেলেছে, জুয়েল মামা। ধন্যবাদ, ধন্যবাদ হাকিম ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সর্বশেষ সভাপতি স্যার সর্বশেষ সমাপনী বক্তব্য শেষ করবেন। স্যার আপনি সর্বশেষ কথা বলে শেষ করে দেন। সর্বশেষ কথা বলে শেষ করে দেন যে সবার মানুষের কল্যাণে আমাদের যে পবিত্র কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। হে দয়াময়, মানুষের দয়া থাকবে, প্রেম থাকবে, মানুষের কল্যাণে নিবেদিত হওয়ার জন্য আমরা আজান হয়, মানুষের কল্যাণে আহ্বান করা হয়েছে পবিত্র কোরআন থেকে এবং সমগ্র বিশ্ববিদ্যালয় থেকে, মানবিক জগৎ থেকে মানুষকে মানুষের কাছাকাছি, মানুষের জন্য নিবেদিত হয়ে যায়। ঠিক আমরা যেমন মায়ের মতো এবং ঠিক বাবা যেমন তাদের সন্তানের জন্য, মা তার সন্তানের জন্য হয়ে যায়। মানুষ যখন বিপদে আপদে এবং নানা ধরনের দুর্গতিতে পড়ে এবং দৈব দুর্বিপাকে সে পড়ে, নানা প্রতিকূলতায় পড়ে, তখন মানুষের সঠিক পরিচয় জানা যায় যে কে কখন কার বিপদে পাশে এসে দাঁড়ায়। এই পাশে এসে দাঁড়ানোটাই আসলে মানুষের শ্রেষ্ঠত্ব, মানুষের শ্রেষ্ঠ পরিচয় এবং ত্যাগের মধ্য দিয়ে, মানুষ তার ত্যাগের মধ্য দিয়ে যে মহিমা এবং তাকওয়া, মানুষের অন্তরের যে সত্য, মানুষের অন্তরের যে প্রেম, এই প্রেমের পরিচয় আসলে মানুষ কতখানি স্যাক্রিফাইস করতে পারে। আমরা এই কষ্টের মধ্যে দিয়ে, এই কতদিনের রাত জাগার মধ্যে দিয়ে কুমিল্লা প্রথম, তারপরে ফেনী, তারপরে নোয়াখালী এবং সর্বশেষ লক্ষ্মীপুর, এই লক্ষ্মীপুর মধ্য দিয়ে আমরা আমাদের আজকের মতো কার্যক্রম শেষ করছি। কিন্তু আমরা সামনের দিকে আরও কার্যক্রম করার আশা এবং প্রত্যাশা নিয়েছি এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাই। স্যার আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, সেটা হলো যারা এই পুস্তক প্রকাশনা এই দানের জন্য তারা যে কাজ করেছে এবং যারা অনেক পরিশ্রম করেছে তাদের জন্য একটু যদি প্লিজ বলেন এই অল্প কথা। আচ্ছা, এটা আসলে সবাই রাত জাগা করেছে এবং যখন প্যাকেট করে এটা আমরা এখানে প্রায় 45 জন লোক কাজ করেছে এবং এই 45 লোক যারা কাজ করেছে তারা যদি স্বচক্ষে দেখতো বানভাসী মানুষের যে দুর্গতি, তারা তাদের প্রতি সম্মান রেখেই বলি এর চেয়েও বেশি পরিশ্রম তারা করেছে এবং তাদের মধ্যে একটা নির্যাতিত পরিশ্রম ছিল। আমরা এখানে কখন সকাল হবে আসবে কেউই এখানে ঘুমায় নেই, সকাল পর্যন্ত প্যাকেট করেছে। তার আগের দিনও সজাগ ছিল এবং অনেক সময় মালামাল কিনতে পায় নাই এবং অনেকের ঘরে তাদের ছেলেমেয়েরা অসুস্থও ছিল। এই সার্বিক কষ্টগুলো নিয়ে, সার্বিক বিষয়গুলোকে নিয়েও তারা যে নিজেদেরকে ত্যাগ করতে পেরেছে, নিজেদেরকে দিয়েছে, আমার কাছে মনে হলো যেন এটা কুরবানির মতো একটা ত্যাগের মহিমা যেন আমি দেখলাম আর কি। তো এই ত্যাগের মহিমার মধ্যে দিয়ে আমি তাদের প্রতি খুবই আশান্বিত যে তারা নবগঠিত আমাদের যে পুস্তক সমিতির যে কমিটি গঠিত হয়েছে, আমি সভাপতি হিসেবে প্রাকৃতিক শামীম টিটন এবং আমার পরিচালকবৃন্দ, আমার সদস্যবৃন্দ এবং সবাইকে নিয়ে আমরা আগামী বাংলাদেশের যে স্বপ্ন, আগামী সুন্দর বাংলাদেশের যে প্রত্যাশা এবং যে প্রত্যাশায় সাইদ মুগ্ধরা রক্ত দিয়ে নতুনভাবে পবিত্র করেছে এই দেশকে, নতুন এক স্বপ্ন দেখেছে, মানুষের বাক স্বাধীনতাকে খুলে দিয়েছে, মানুষের ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড মানুষের দ্য হিউম্যান রাইটস, আমাদের অধিকারগুলোকে প্রতিষ্ঠা করা, আমাদের মধ্যে বৈষম্যকে দূর করা, মানুষের কাছাকাছি আসা, এই সমস্ত মিলে আসরিত মানুষ জগতের শ্রেষ্ঠ হিসাবে আমরা যেন পরিচয় দিতে গৌরব এবং গর্ববোধ করছি। আর এর মাঝে দিয়ে এই বন্যা দুর্গতের দিয়ে অনেকেই মারা গেছে, অনেক মায়ের বুক খালি হয়ে গেছে। আমি এটা তো আমাদের সমবেদনার বিষয় না, যে মার যায় সে মা জানে, যে বাবারা হারায় সে বাবারা কাঁদে।
এই তাদের প্রতি আমরা আল্লাহর কাছে তাদের ব্যস্ত নসিব যেন হয় এবং তাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। অনেকে অসুস্থতার মধ্যে আছেন এবং কত দ্রুততার মধ্যে আল্লাহ আমাদেরকে আরও সুন্দরভাবে জীবনযাপনের তৌফিক দান করেন, শান্তি দান করেন, এই প্রত্যাশা রেখে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এমন আমরা 4 দিন 5-6 দিন কার্য দিবস আজকে সমাপ্ত ঘোষণা করলাম। ধন্যবাদ জি, আসসালামু আলাইকুম।